জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন? হতাশা আপনাকে গ্রাস করছে? কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত সীমাহীন। আজকের ভিডিওতে শিখব এমন একটি শক্তিশালী দোয়া যা আপনাকে হতাশা কাটিয়ে আল্লাহর রহমত লাভে সহায়তা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা সবাই জীবনে কখনো না কখনো হতাশ হই। কাজের সাফল্য না পাওয়া, দুঃখ, কষ্ট, মানসিক অশান্তি এসব আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। কিন্তু জানেন কি? আল্লাহর কাছে প্রার্থনা করলেই মনের সমস্ত কষ্ট দূর হতে পারে। আজ আমরা শিখব কুরআন ও হাদিস থেকে এমন কিছু শক্তিশালী দোয়া ও আমল যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। হতাশা কিভাবে দূর করা যায়? বন্ধুরা, হতাশা থেকে মুক্তি পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ আয়াত 6। সুতরাং কষ্টের মুহূর্তে আমাদের করণীয় হল আল্লাহর কাছে প্রার্থনা করা, ধৈর্য ধরা এবং ইতিবাচক থাকা। শক্তিশালী দোয়া হতাশা দূর করার জন্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন যা পড়লে যে কোনো বিপদাপদ দূর হতে পারে। দোয়া: আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউজুবিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুকলি ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালি। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে আশ্রয় চাই, আমি অলসতা ও অক্ষমতা থেকে আশ্রয় চাই, আমি কাপুরুষতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই, আমি ঋণের বোঝা ও মানুষের আধিপত্য থেকে আশ্রয় চাই। হতাশা কাটানোর 5টি গুরুত্বপূর্ণ আমল। 1. তাহাজ্জুদ নামাজ পড়ুন, রাতের শেষ ভাগে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। 2. কুরআন তেলাওয়াত করুন, বিশেষত সূরা দুহা ও সূরা ইনশিরাহ প্রতিদিন পড়ার চেষ্টা করুন। 3. আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ুন, তাওবা করলে আল্লাহ দয়া করেন। 4. সদকা দিন, বিপদ দূর হওয়ার বড় উপায় হল দানসদকা করা। 5. সবর করুন, ধৈর্য ধরুন, আল্লাহর রহমত আসবেই। বন্ধুরা, হতাশা আসবেই, কিন্তু আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে তিনি অবশ্যই আমাদের আশার আলো দেখাবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হতাশা থেকে মুক্তি দান করুন, আমিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।